বং স্টাডি ফোরাম চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 10-এর ভূগোলের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার সলভ করব, যেটা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখে নেওয়া যাক কোশ্চেনগুলি কি আছে। অবরোহণ পত্রিকার উদাহরণ হলো আবহ বিকার, ভূমিকম্প, অগ্নুৎপাত, উল্কাপাত। বলো কি হবে? অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ হলো, অবরোহণ পত্রিকার উদাহরণ হলো কি হবে না, অবরোহণ প্রক্রিয়া উল্কাপাত। একাধিক জলপ্রপাত একটি রেখা বরাবর উৎপন্ন হলে সেই রেখাটিকে কি বলে? পতন রেখা, প্রপাত রেখা, সমষ্ণ রেখা, সমপ্রেশ রেখা। কি হবে? একটি জলপ্রপাত একটি রেখা বরাবর উৎপন্ন হলে, না একাধিক জলপ্রপাত একটি রেখা বরাবর উৎপন্ন হলে তাকে কি বলা হয়? না ওই রেখাটিকে বলা হয় প্রপাত রেখা। বহিবিধৌত সমভূমির মধ্যে সৃষ্ট গর্তগুলিকে কি বলে? কেটল, এস্কার, কেম, ড্রামলিন। কি হবে? বহিবিধৌত সমভূমির মধ্যে সৃষ্ট গর্তগুলিকে কি বলে? কি হবে? না হবে কেটল। মরুভূমি শুষ্ক নদীখাতকে কি বলা হয়? বোলসন, বাজাদা, পেডিমেন্ট, ওয়াদি। মরুভূমির শুষ্ক নদীখাতকে কি বলা হয়? বলো, মরুভূমির শুষ্ক নদীখাতকে কি বলে? না বলা হয় ওয়াদি। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গটি হল আনাইমুদি, ধূপগড়, দোদাবেতা ও ভাবুলমালা। কি হবে? দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ, দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? না দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা হলো হিমালয় পর্বত, বিন্ধ্য পর্বত, পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বত। কি হবে? বলো কি হবে উত্তর? উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা কি হবে? না হবে বিন্ধ্য পর্বত। কি উত্তর হবে? না বিন্ধ্য পর্বত। ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায় গ্রীষ্মকালে, বর্ষাকালে, শরৎকালে, শীতকালে। কি হবে? না ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায় কবে? না শীতকালে। শাল ও সেগুন কোন প্রকার উদ্ভিদ? ক্রান্তীয় চিরহরিৎ, ক্রান্তীয় পর্ণমোচী, ম্যানগ্রোভ, সরলবর্গীয়। শাল ও সেগুন কোন প্রকার উদ্ভিদ? বলো। না শাল ও সেগুন সরল বর্গীয় উদ্ভিদ। গত বছরের স্কুলে পড়া কোশ্চেনগুলি থেকে শর্ট কোশ্চেনগুলি নেওয়া হয়েছে, একটাও কোশ্চেন ছাড়বে না। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর টেস্ট পরীক্ষার জন্যও খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি 2 থেকে 3 বার দেখবে, মুখস্থ হয়ে যাবে প্রতিটি কোশ্চেন। এবার চলে যাব পরবর্তী স্কুলে কি কোশ্চেন পড়েছি। না যে উচ্চভূমি 2 বা ততোধিক নদী গোষ্ঠীকে পৃথক করে তাকে কি বলে? না ধারণ অববাহিকা, জল বিভাজিকা, নদী অববাহিকা, দোয়াব। কি বলে ওকে? বলো কি হবে? না যে উচ্চভূমি 2 বা ততোধিক নদী গোষ্ঠীকে পৃথক করে তাকে কি বলা হয়? না তাকে বলা হয় জল বিভাজিকা। পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম কি? পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ ডুবার্ড, সিয়াচেন, ল্যাম্বার্ট ও ম্যালাস্পিনা। কি হবে? পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ কি হবে? না উপত্যকা হিমবাহ হবে ডুবার্ড। আর পৃথিবীর সবচেয়ে বড় গ্লেসিয়ার সিয়াচেন গ্লেসিয়ার। ভারতের থর মরুভূমি অঞ্চলে অপসারণ সৃষ্ট গর্তকে কি বলা হয়?
ভারতের থর মরুভূমি অঞ্চলে অপসারণ সৃষ্ট গর্তকে কি বলে? ধান্দ, গারা, ইয়ারদাং, বিউট। কি হবে উত্তর? বলো। থর মরুভূমিতে যে অপসারণ সৃষ্ট গর্ত হয় তাকে কি বলে? তাকে কি বলে? না, তাকে বলা হয় হচ্ছে ধান্দ। ভারতের উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল, কুঞ্চিকল, শিব সমুদ্র ও ধোঁয়াধর। কি হবে? ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে কুঞ্চিকল। রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় কত সালে? 1956 খ্রিস্টাব্দে, 1953 খ্রিস্টাব্দে, 1951 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশন কবে স্থাপিত হয়? না, রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় কবে? বলো। না, হয় কবে? না, 1953 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয়। বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্যবর্তী গ্রস্ত উপত্যকার নাম কি? তাপ্তি উপত্যকা, নর্মদা উপত্যকা, পাথার, গোদাবরী উপত্যকা। কি হবে? না, বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্যবর্তী গ্রস্ত উপত্যকার নাম কি? কি হবে? না, নর্মদা উপত্যকা। পূর্ব ভারতের একটি বহুমুখী নদী পরিকল্পনার নাম বলো। পূর্ব ভারতের বহুমুখী নদী পরিকল্পনা: তেহরি পরিকল্পনা, হীরাকুদ পরিকল্পনা, কয়না পরিকল্পনা, নাগার্জুন সাগর পরিকল্পনা। কি হবে? পূর্ব ভারতের একটি বহুমুখী নদী পরিকল্পনা। পূর্ব ভারতের বহুমুখী নদী পরিকল্পনা কি হবে? না, হীরাকুদ হচ্ছে পরিকল্পনা। ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ দেখা যায় কোথায়? ভারতে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ কোথায় দেখা যায়? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, মধ্যপ্রদেশ, তামিলনাড়ুতে, গুজরাটে। কি হবে? ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ কোথায় দেখা যায়? না, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। কোথায় দেখা যায়? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে দেবে বন্ধুদেরকে। ভূমিভাগের সর্বোচ্চ না ভূমিভাগের উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়াকে কি বলে? আরোহণ, অবরোহণ, পর্যায়ন ও পুঞ্চিত ক্ষয়। কি হবে? উত্তর কি হবে? পুঞ্চিত ক্ষয়। কি হবে উত্তর? না, ভূমিভাগের উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়াকে কি বলা হয়? ভূমিভাগের উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়াকে বলা হয় আরোহণ। নদীর পার্শ্বক্ষয়ের ফলে আই আকৃতি, ভি আকৃতি, ইউ আকৃতি, ব আকৃতি উপত্যকা সৃষ্টি হয়। বলো, নদীর পার্শ্বক্ষয়ের ফলে কোন আকৃতির উপত্যকা সৃষ্টি হয়? উত্তর কি হবে? না, কি হবে? না, ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। দুটি কড়ি বা সার্কের মধ্যবর্তী সংকীর্ণ অংশকে কি বলে? কর্তিত শৈলশিরা, এস্কার, এরিটি ও হিমদ্রোণী। কি হবে? দুটি কড়ি বা সার্কের মধ্যবর্তী সংকীর্ণ অংশকে কি বলা হয়? না, বলা হয় এরিটি। শিলাময় মরুভূমিকে সাহারায় বলা হয় আর্ক, রেক, হামাদা, কুম। কি হবে? শিলাময় মরুভূমিকে সাহারায় কি বলে? না, শিলাময় মরুভূমিকে সাহারায় কি বলা হয়? সাহারায় বলা হয় হামাদা বলা হয়। ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? মণিপুর, ত্রিপুরা, গোয়া, অসম। কি হবে? ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? না, কি হবে? না, গোয়া হবে। দুন উপত্যকায় অবস্থিত শিবালিক, হিমাচল, হিমাদ্রি, ট্রান্স হিমালয়। দুন উপত্যকা কোথায় অবস্থিত? দুন উপত্যকা কোথায় অবস্থিত? না, দুন উপত্যকা হচ্ছে শিবালিক পর্বতমালায় অবস্থিত। কয়াল দেখা যায় কোঙ্কণ উপকূলে, মালাবার উপকূলে, করমণ্ডল উপকূলে, কর্ণাটক উপকূলে। বলো উত্তর কি হবে?
কয়াল কোথায় দেখা যায়? না, কয়াল কোথায় দেখা যায়? কয়াল দেখা যায় হচ্ছে কোথায়? না, মালাবার উপকূলে কয়াল দেখা যায়। আম্র বৃষ্টি দেখা যায় উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত। কি হবে? আম্র বৃষ্টি কোথায় দেখা যায়? না, আম্র বৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। চলে যাব পরবর্তী স্কুলের কোশ্চেনে কি পড়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে, আর নতুন ভিউয়ার হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটিতে ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে নোটিফিকেশান হিসেবে পাওয়ার জন্য। পরবর্তী স্কুলে কোন কোশ্চেন পড়েছে? না, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতি হলো ভূমিরূপ পরিবর্তনের অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া, জৈবিক প্রক্রিয়া ও মহাজাগতিক প্রক্রিয়া। কি হবে? নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ এগুলো কি ভূমিরূপ? না, এগুলো বহির্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপ। শিলাখণ্ডের পারস্পরিক ঘর্ষণের ক্ষয়কে কি বলে? শিলাখণ্ডের পারস্পরিক ঘর্ষণের ক্ষয়কে কি বলা হয়? ঘর্ষণ, দ্রবণ, অবঘর্ষ ও লম্ফদান। বলো উত্তর কি হবে? না, শিলাখণ্ডের পারস্পরিক ঘর্ষণের ক্ষয়কে কি বলা হয়? না, ঘর্ষণের ক্ষয়কে বলা হয় ঘর্ষণ। কোরি নামক ভূমিরূপটিকে ফরাসি ভাষায় কি বলে? এরিটি, শার্ক, ফিয়র্ড ও ক্র্যাক। কি হবে? কোরি নামক ভূমিরূপটিকে ফরাসি ভাষায় কি বলা হয়? না, কোরি নামক ভূমিরূপটিকে ফরাসি ভাষায় কি বলা হয়? না, শার্ক বলা হয়। প্রায় সমতল মরু অঞ্চলে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকা কঠিন শিলাগঠিত টিলাকে কি বলা হয়? ইনসেলবার্চ, পেডিমেন্ট, বাজাদা, গৌর। কি হবে? প্রায় সমতল মরু অঞ্চলে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকা কঠিন শিলা গঠিত টিলাকে কি বলা হয়? না, বলা হয় ইনসেলবার্চ। 1956 সালে রাজ্য পুনর্গঠনের ভিত্তি কি ছিল? 1956 সালে রাজ্য পুনর্গঠনের ভিত্তি কি ছিল? সীমানা, শিক্ষা, ভাষা, জাতি। কি হবে? না, 1956 সালে রাজ্য পুনর্গঠনের ভিত্তি ছিল হচ্ছে ভাষা। কি ছিল? না, ভাষা ছিল। মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট আবু, শিলং, গারো ও খাসি। মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? না, মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে শিলং। কি হবে? মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে শিলং। ভারতে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের নাম কি? কঙ্কল উপকূল, মালাবার উপকূল, করমণ্ডল উপকূল ও উত্তর সরকার উপকূল। বলো কি হবে? কি হবে? ভারতে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কি হবে? না, করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূলে কি হয়? ভারতে বছরে দুবার বৃষ্টিপাত হয়। মাউন্ট এভারেস্ট অবস্থিত কোথায়? ভারতে, চীনে, ভুটানে, নেপালে। কি হবে? মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? না, মাউন্ট এভারেস্ট অবস্থিত কোথায়? না, নেপালে। এই ভিডিওর বিভিন্ন রকম কোশ্চেন আছে। এই ভিডিওতে থাকা কোশ্চেনগুলি কোনো কোশ্চেনে যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, ওগুলি নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো। চলে যাব পরের স্কুলে কোন কোশ্চেন পড়েছে। কি আছে? না, পলল শঙ্কু দেখা যায়। পলল শঙ্কু কোথায় দেখা যায়? পর্বতের উচ্চভাগে, পর্বতের পাদদেশে, মোহনা অঞ্চলে, খাড়ি অঞ্চলে। বলো পলল শঙ্কু কোথায় দেখা যায়? পলল শঙ্কু কোথায় দেখা যায়? পলল শঙ্কু দেখা যায় পর্বতের পাদদেশে। সমুদ্র উপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকাকে কি বলে? সমুদ্র উপকূলে যে হিমবাহ উপত্যকা থাকে তাকে কি বলে? হিমদ্রোণী, ঝুলন্ত উপত্যকা, ফিয়র্ড, কোরি।
কি হবে? না সমুদ্র উপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকাকে কি বলা হয়? বলা হয় না ফিয়াট বলা হয়। ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয় হিমরেখা, জলপ্রপাত, ক্রেভাস ও বার্কসুন্ড। কি হবে? ঝুলন্ত উপত্যকায় কি সৃষ্টি হয়? না ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় হচ্ছে জলপ্রপাত। সমপ্রায় ভূমিতে অবস্থিত গোলাকার অনুচ্চ টিলাকে কি বলা হয়? গৌড়, টিল, ইয়ারদান, মনাডঙ্ক। কি হবে? সমপ্রায় ভূমিতে অবস্থিত গোলাকার অনুচ্চ টিলাকে কি বলে? না সমপ্রায় ভূমিতে অবস্থিত গোলাকার অনুচ্চ টিলাকে কি বলা হয়? না মনাডঙ্ক বলা হয়। দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? আনাইমুদি, নীলগিরি, ধূপগড়, দদাবেতা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কি হবে? না দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হবে আনাইমুদি। ভারতের নবীনতম রাজ্যটির নাম কি? ভারতের নবীনতম রাজ্যটির নাম কি? ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা। কি হবে? ভারতের নবীনতম রাজ্যের নাম কি? ভারতের নবীনতম রাজ্যের নাম হলো তেলেঙ্গানা। ভারতের বৃহত্তম লেগুন হলো, ভারতের বৃহত্তম লেগুন কি? চিল্কা, উলার, নৈনিতাল, পুলিকট। কি হবে? ভারতের বৃহত্তম লেগুন, ভারতের বৃহত্তম লেগুন কি হবে? ভারতের বৃহত্তম লেগুন হচ্ছে চিল্কা। ভারতের সরল বর্গীয় বনভূমি যে অঞ্চলে দেখা যায় তা হলো, ভারতের সরল বর্গীয় বনভূমি কোন অঞ্চলে দেখা যায়? না ভারতের সরল বর্গীয় বনভূমি দেখা যায় উপকূল অঞ্চলে, মালভূমি অঞ্চলে, গাঙ্গেয় সমভূমি অঞ্চল ও হিমালয় পার্বত্য অঞ্চল। কি হবে? ভারতের সরলবর্গীয় বনভূমি যে অঞ্চলে দেখা যায় তার নাম কি? না ভারতের সরলবর্গীয় বনভূমি যে অঞ্চলে দেখা যায় তার নাম হিমালয় পার্বত্য অঞ্চল হবে। কি হবে উত্তর? না হিমালয় পার্বত্য অঞ্চল। আমরা কি করে নেব? না আমরা কি একবার রিভাইজ দিয়ে নেব কোন কোশ্চেনগুলি আমরা পড়েছিলাম। অবরোহণ প্রক্রিয়ায় উদাহরণ হলো, কি হবে? না উল্কাপাত। একাধিক জলপ্রপাত একটি রেখা বরাবর উৎপন্ন হলে সেই রেখাকে কি বলে? একাধিক জলপ্রপাত যদি একটি রেখা বরাবর উৎপন্ন হয় তাকে প্রপাত রেখা বলা হয়। বহিঃবিধৌত সমভূমির মধ্যে সৃষ্ট গর্তগুলিকে কি বলে? না কেটল। মরুভূমির শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গটি হল আনাইমুদি। উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা হল বিন্ধ্য পর্বত। ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায় শীতকালে। শাল ও সেগুন কোন প্রকার উদ্ভিদ? সরলবর্গীয় উদ্ভিদ। যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী গোষ্ঠীকে পৃথক করে তাকে কি বলে? জলবিভাজিকা। পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম কি? হুবার্ড। ভারতের থর মরুভূমি অঞ্চলে অপসারণ সৃষ্ট গর্তকে কি বলে? ধাঁধ বলে। ভারতের উচ্চতম জলপ্রপাত হল কুঞ্চিকল জলপ্রপাত। রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় 1953 খ্রিস্টাব্দে। বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্যবর্তীগ্রস্ত উপত্যকার নাম কি? নর্মদা উপত্যকা। পূর্ব ভারতের একটি বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? হীরাকুদ পরিকল্পনা। ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ দেখা যায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ভূমিভাগের উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়াকে কি বলে? আরোহণ। নদীর পার্শ্বক্ষয়ের ফলে কি সৃষ্টি হয়? ভি আকৃতির উপত্যকা। দুটি করি ও সার্কের মধ্যবর্তী সংকীর্ণ অংশকে কি বলে? এরিটি। শিলাময় মরুভূমিকে সাহারায় কি বলা হয়? হামাদা। ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল গোয়া। দুন উপত্যকা কোথায় অবস্থিত? শিবালিক পর্বতমালায়। কয়াল দেখা যায় মালাবার উপকূলে।
আম্রবৃষ্টি কোথায় দেখা যায়? দক্ষিণ ভারতে। নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতি হল ভূমিরূপ পরিবর্তনের বহির্জাত প্রক্রিয়া। শিলাখণ্ডের পারস্পরিক ঘর্ষণের ক্ষয়কে বলে ঘর্ষণ। কোরি নামক ভূমিরূপটিকে ফরাসি ভাষায় বলা হয় সার্ক। প্রায় সমতল মরু অঞ্চলে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকা কঠিন শিলাগঠিত টিলাকে কি বলা হয়? ইনসেল বার্চ। 1956 সালে রাজ্য পুনর্গঠনের ভিত্তি কী ছিল? ভাষা। মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? শিলং। ভারতের বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের নাম কি? করমণ্ডল। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালে। পলল শঙ্কু দেখা যায় কোথায়? না পর্বতের পাদদেশে। পর্বতের পাদদেশে কি পল্লল শঙ্কু দেখা যায়? সমুদ্র উপকূলের অবস্থিত হিমবাহ উপত্যকাকে কি বলা হয়? ফিয়র্ড। ঝুলন্ত উপত্যকায় সৃষ্ট হয় জলপ্রপাত। সমপ্রায় ভূমিতে অবস্থিত গোলাকার অনুচ্চ টিলাকে বলে কি বলে? মোনাডঙ্ক। দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আনাইমুদি। ভারতের নবীনতম রাজ্যটি হল কি? তেলেঙ্গানা। ভারতের বৃহত্তম লেগুন হল চিল্কা। ভারতের সরলবর্গীয় বনভূমি যে অঞ্চলে দেখা যায় সেটা হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায়। কোথায় দেখা যায়? না হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায়। সমপ্রায় ভূমিতে অবস্থিত গোলাকার অনুচ্চ টিলাকে কি বলা হয়? না মোনাডক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার ও লাইক করে দেবেন।